আজ বারবার শিশি মায়ের কথা মনে পড়ছিল। যখন আমি কামারপুকুর জয়েন করি তখন প্রায় শিশি মায়ের কাছে চলে যেতাম মাতৃমন্দিরে জয়রামবাটিতে। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব অ্যাপ্রক্স 7 কিলোমিটার। একদিন মনে হয়েছিল হেঁটে যাব, যেই কথা সেই কাজ। মঙ্গল আরতির পর রওনা হলাম শিশি মায়ের উদ্দেশ্যে জয়রামবাটিতে। ঠাকুরের মঙ্গল আরতির পর তখন শীতকাল, ধীরে ধীরে মৃদু বাতাস বইছিল। মায়ের কথা মনে করতে করতে যখন রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, চারিদিকে শস্য ক্ষেত্রের মধ্যেখানে যখন যাচ্ছিলাম, মনে হচ্ছিল একটি নৈসর্গিক আনন্দ মনকে পুলকিত করছিল। আপনারা কখনো কখনো যখন যাবেন মায়ের বাটিতে, তখন চেষ্টা করবেন হয়তো কামারপুকুর থেকে বা জয়রামবাটির থেকে হেঁটে আসবার ঠিক মঙ্গল আরতির পর। মায়ের কথা মনে হলেই মনে হয় ঠাকুরের বিরহ ভুলবার জন্য মা 1 বছর তীর্থে তীর্থে ঘোরেন। সঙ্গে ছিলেন গোলাপ মা, লক্ষ্মী দেবী, মাস্টার মহাশয়ের স্ত্রী এবং স্বামী যোগানন্দজি, অভেদানন্দজি ও অদ্ভুতানন্দজি। বিভিন্ন তীর্থে ঘোরবার সময় বারবার ঠাকুরের দর্শন পেয়ে মায়ের মন অনেকটা শান্ত হয়। তারপরে ফিরে এসে কামারপুকুরেও মা ঠাকুরের দর্শন পান। একদিন দেখলেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন, আর তার পিছনে পিছনে চলছেন নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি। মা দেখলেন ঠাকুরের পাদপদ্ম থেকে জলের ঢেউ বেরিয়ে আসছে। মা বুঝলেন ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শেষে ঠাকুর নরেন্দ্রের দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর সেদিনও আমাকে বলেছিলেন, তুমি হাতের বালা ফেলো না। বৈষ্ণবতন্ত্র জানো তো? বৈষ্ণবতন্ত্র অনুযায়ী মায়ের চিন্ময়ী স্বামী
কাজেই মায়ের বৈধব্য অসম্ভব। এই যে মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা পুষ্পাঞ্জলি দিয়েছেন, সেই ঘটনাটি হয়েছিল যখন আপনারা কামারপুকুর যাবেন, তখন সামনে দেখতে পাবেন একটা পুকুর, ঠিক মন্দির ঢোকার আগে। আর ওখানে মিষ্টির দোকান আছে। ঠাকুর যেখানে জিলাপি খেতেন, সেখানে এই সন্নিকটে একটা বৃক্ষ আছে, দেখবেন বটবৃক্ষ। মা কামারপুকুর থেকে যখন কামারপুকুরে ছিলেন, মা গঙ্গা ভালোবাসতেন, সেটি দর্শন করেছেন। এটা হলো কামারপুকুরের ঘটনা। কত ঘটনা মানুষের মনকে নাড়া দেয়। মনে পড়ছে আমার ট্রেনিং সেন্টার থেকে যাওয়ার পর হঠাৎ করে আমরা মায়ের যেখানে জগদম্বা বাড়ি, অর্থাৎ যেখানে মা রেস্ট নিতেন, সেখানে একজন মহারাজ ছিলেন, জনৈক মহারাজ। মা ওখান থেকে বাগান বাড়িতে নিয়ে যাবে, তখন একটা কুকুরের নাম ছিল সাহেব। মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ আমরা তো ওই বাড়িতে যাব, মা যেখানে ধ্যান জপ করতেন। বলছে ওই সাহেব নিয়ে যাবে। সত্যি সেই কুকুরটা আমাদের সামনে সামনে গেল, আমরাও তাকে লক্ষ্য করে সেই বাগান বাড়িতে গেলাম, জগদম্বা বাড়িতে। অদ্ভুত লীলা মানুষের মনকে অনেক সময় নাড়া দিয়ে থাকে। তবুও মায়ের মন ঠাকুর যাওয়ার পর যেন নিঃসঙ্গ মনে করতেন। তিনি ভাবতেন, অমন সোনার মানুষই চলে গেছেন, কি হবে দেহ রেখে। এই সময়কার কথা মা নিজেই বলেছেন। পরবর্তীকালে যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। এই হলো মা। মা আমাদের ধরিত্রী, যেরকম পৃথিবী, আমরা কত তাকে কষ্ট দিই, আমরা কত গালাগাল দিই, আমরা কত গাছ কাটাকাটি করি, কিন্তু মা সব কিছুই সহ্য করছেন। মা কখনো অকল্যাণ দেখেন না। এই জন্য সবসময় মায়ের সম্মান করা উচিত। তাই বারবার মা সাধারণ রূপে এসে সংসারে থেকে কিভাবে জগৎ সংসার চালাতে হয় তা দেখিয়ে গেছেন। এই সময় মা একদিন দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণে মেয়েটিকে আর ঠাকুরকে দেখা গেল না। এর কিছুদিন পর শ্রী শ্রী মা একদিন জয়রাম বাটিতে ভাইদের ঘরে বসে আছেন। ছোট ভাই অভয়ের
বিধবা স্ত্রী সুরবালা তখন বদ্ধ পাগল। মা দেখলেন সুরবালা কতগুলো কাঁথা কোলে করে আপন খেয়ালে চলছে, আর তার শিশুকন্যাও রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পিছনে পিছনে চলছে। দেখি মায়ের বুকের ভিতরটা কেমন করে উঠল। তিনি ভাবলেন, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল। ছুটে গিয়ে তিনি রাধুকে কোলে তুলে নিলেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন দিয়ে বললেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। অদ্ভুত। মা নিজেই বললেন, আমরা যোগমায়ের ক্ষেত্রে দেখতে পাই যে যেদিন কংস অষ্টম সন্তানকে মারতে গেছে, সেদিন যোগমায়া দর্শন করে বলছে, আমাকে মারিবেছে গোকুলে বাড়িছে সে। অর্থাৎ অবতার পুরুষরা যখন আসেন তখন কিছু না কিছু নিয়ে থাকতে হয়। তাই ঠাকুর বারবার মাকে নির্দেশ করে গেছেন, আমার থেকেও তোমাকে বেশি কাজ করতে হবে। আর নরেনকে বলে গেছেন লোকশিক্ষা দিতে। এইভাবে রাধুকে কেন্দ্র করে শিব সেই মায়ের ঊর্ধ্বমুখী মন জগতে ফিরে এলো। তারপরেই পরবর্তী ৩৩ বছর ধরে জগৎ মায়ের সেই অপূর্ব মাতৃলীলা প্রত্যক্ষ করতে পেরেছে, যার দৃষ্টান্ত জগতে আর নেই। মা নিজে পরবর্তীকালে বলেছেন, দেখো, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করে এই শরীরটা রেখেছেন। মা সরল সুধা, ঠাকুরও সরল সুধা ছিলেন। মা নিজেকে বারবার মাঝে মাঝে প্রকাশ করে ফেলতেন। ঠাকুরও নিজেকে ধরা দিয়ে ফেলেছিলেন। সবাই জানি কামারপুকুরের সেই ঘটনা। গিরিশচন্দ্রকে বলেছিল, আমাকে কি মনে হয়? তখন গিরিশচন্দ্র যেভাবে ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন, ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে বললেন, যে সুন্দর কথা বললেন যে তোমাদের সকলেই মঙ্গল হোক। অদ্ভুত ঠাকুরের সেই লীলা। যখন মুখ থেকে সেই নিশ্চিত অমৃতবাণী বেরোচ্ছিল, তখন যে যেটা ভাবছিল কল্পতরু, ঠাকুর কল্পতরু হয়ে গেছেন সকলের জন্য। এবং নৈসর্গিক ছত্রছায়ায় যে যেরকম ভাবছিল সেই সেরকম প্রাপ্ত হয়েছিল। তাই যখন অবতার পুরুষরা আসেন, তারা কে দেখলে তারা জগতে
মানুষের সুখ দুঃখ কষ্ট অনেকেই থাকে, নানাবিধ কষ্ট মনের মধ্যে পীড়া দিতে থাকে, কিন্তু তারা সংসারে থেকে কষ্ট করে নিজেদের দেহকে কষ্ট দিয়েও সংসারের মানুষদের দুঃখ ভোলাবার জন্য পৃথিবীতে এসে থাকেন। তাই দেহত্যাগের আগে শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন কলকাতার লোকদের দেখতে, তারা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। পরবর্তীকালে স্বামী অরূপানন্দকে, রাসবিহারী মহারাজকে মা যখন এই কথাটি একদিন বলেছিলেন, তখন হাত দিয়ে গোটা জগৎ তাকে দেখেছিলেন, অর্থাৎ কলকাতার প্রতীক সমগ্র জগৎকেই দেখবার ভার তাকে দিয়ে রেখেছিলেন যুগবতার। অন্ধকারে দিশাহারা জগৎবাসীকে আলো দেখালেন, শান্তিতে ভরিয়ে দেবেন। সেই জন্যই এই সচল মাতৃ প্রতিমাকে রেখে গেছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীমায়ের মা শ্যামাসুন্দরী দেবী প্রায়ই আক্ষেপ করে বলতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলো না, ছেলেপুলেও হলো না, মা বলাও শুনল না। শ্রীরামকৃষ্ণ তার আক্ষেপ শুনে বলেছিলেন, শাশুড়ি ঠাকুরুন, সেই জন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। ঠাকুরের দেহত্যাগের পর সেই ছেলেরা আসতে শুরু করে একে একে করে পিঁপড়ের শাড়ির মতো, কিন্তু মা কখনো মা ডাক শুনে অস্থির হননি। এই হলো আমাদের মা, আমাদের কথা, এবং মা সত্যিই আমাদের কথা শুনেন। শুনেছিলাম একজন সিনিয়র মহারাজের কাছ থেকে, তখন ছোট ছিলাম। তিনি বলছিলেন কোনো এক ভক্ত মহিলা হাত দুটোতে শক্তি পাচ্ছিলেন না, পঙ্গুর মতো হয়ে গেছে, কিন্তু মনে কখনো বুঝতে দেননি তিনি পঙ্গু। তিনি অঝরে কাঁদতেন মায়ের কাছে, কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা মাকে বলতেন। তিনি ছিলেন সাউথ ইন্ডিয়ানের একটি মহিলা। হঠাৎ একদিন তিনি দেখতে পান যে হাত দুটো সচল হয়ে গেছে, আনন্দে চিৎকার করছেন। তিনি বুঝতে পারছেন না এই কি হলো। মনের কথা মনেই লুকিয়ে রাখলেন। এই জন্যই তো অনেকেই দেখবেন যারা যান ঠাকুরের থেকেও মায়ের বাড়িতে বেশি থাকেন। জানি না, এক অজানা আনন্দে মনকে ভরপুর করে তোলে। যাদেরকে আমি জিজ্ঞাসা করেছি তারাই বলেন মায়ের আদর যতন বেশি, অথচ মা সিম্পল থাকতেন, মা সকলকে নিয়েই থাকতেন। তাই মাকে সব সময় আপনারা হৃদয় দিয়ে ভালোবাসবেন। যখন কখনো বিপদ পড়বেন, যখন কখনো দেখবেন আপনার নিঃসঙ্গ, কখনো নিজেদের মনকে নিঃসঙ্গ করতে দিবেন না।
মনে রাখবেন, মা আপনাদের পিছনে আছে। মা শক্তি যোগাবেন, মাকে ডাকবেন। দেখবেন মা আমাদের সকলে দুঃখ, দৈন্য, কষ্ট সব দূর করে দিবেন। তবে তার জন্য দরকার ধৈর্য। আমাদের ধৈর্যের অভাব বলে অনেক সময় আমরা মনকে সংকুচিত করে ফেলি, মনকে বিষাদগার মনে হয়। তাই ছোট ছোট গল্প দিয়ে মায়ের কথাটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এই ছোট ছোট ঘটনাই কিন্তু পরবর্তীকালে যখন ভাববেন, শুনবেন, চিন্তন করবেন, তখন দেখবেন আপনাকে একটা অজানা আনন্দে আপনাকে ঘিরে রাখবে। তাই মায়ের কথা বারবার মনে হচ্ছিল বলেই আজ আপনাদের কাছে আমার মনের কথা ব্যক্ত করলাম। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। সামনের 12ই ফেব্রুয়ারি স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। ওদিনও পাঠ করে শোনাবেন আমাদের ব্রহ্মচারী অনিল মহারাজ। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।